হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর প্রতিদিনকার মতো ছোট্ট আর একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এলাম। এখন বাজে সকাল 11:30। আমি সকাল 11:30 এই ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু হলো, দেখুন আমি আগের ভিডিওতে দেখাইছিলাম আমাদের ঘরের একটু কাজ আর কি, চুলাটা নকশা উঠানি, কাপড়গুলা ভিজে রাখার। এখন আমি ভাবলাম কাপড়গুলা ধুয়ে দিই। আর কাপড়গুলা যদি এই ভিডিওতে আমি একটু শেয়ার করি, অনেক লং ভিডিও, যার এই ভিডিওতে মানে 2 মিনিটের ভিডিও গেছে, অনেক কাপড়। আর এই যে দেখুন আমি কাপড়গুলা ধুইতে ধুইতে আমার হাতটায় এমনভাবে ব্যথা করছে, হাতটাও আর কি সাবনে একদম গা করে ফেলাইছে। আমি কি করব, হাতের জ্বালাটাও সহ্য করতে পারি না, কাপড়টা কিন্তু ধুইয়া দিতে লাগবো। আর একটা ভুল করছি আমি ভাবতে পারিনি অনেকগুলা বেলা হয়ে দিব কি বাচ্চারার কাপড়গুলা ধুইতে ধুইতে। আর এই যে দেখুন আমি বাচ্চারার স্কুলের সোয়াটারটাইনও ধুইয়া দিতে আগে ভুলে গেছি। ভাবলাম আগে সকাল সকাল জন্য ওটাই ধুইয়া দিতাম, শুকাই গেল অনেক। আর এখন ভাবছি আমি সোয়াটারটাই শুকাইব নি, বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে ওরা স্কুলে কিনে নিয়ে যাবে, অনেক ঠান্ডা হতো। আর কাপড়গুলা ধুই আর এদিকে ভাবি আর আমার মায়ের বাবার কথা আমার অনেক মনে পড়ছে আর কি। অনেক দিন হয়ে গেছে বাবার বাড়িতেও যাইনি। আর আমি ভাবছি মা বাবা ছাড়া পুরো পৃথিবীটা অন্ধকার, টাকা কি মা বাবার শান্তিকুলা খুঁজে আনে। কিন্তু সবসময় একটা কথা, মেয়েদের জীবনে সবসময় বাবা মায়ের স্মৃতি নিয়ে বাঁচতে থাকে। আর আমি এইভাবে আমার মায়ের বাবার স্মৃতিগুলা নিয়ে সবসময় আমি বাঁচে আছি। আর আমার ছেলে সন্তানের সাথে থাকলে কী হয়েছে, আমি সবসময় আমার মায়ের বাবার কথা গল্প করি। আর আমার মেয়েও বলে সবসময় মার মুখে শুনি ও নানুর গল্প, নানা ভাইয়ের গল্প, সব কিছু। আমি বলি আমরা তো জীবিত আছি, এখনো বুঝরাই না, বড় হইলে বুঝবে। সব তো একদিন থাকবো না, সব মরে যাব। আমাদের মতো তুমি তাই নো এইভাবে একা হয়ে যাবে, কিন্তু সেই দিন বুঝবে আমার মা বাবা কি বলছিল। আমার মা তো সারা জীবন এইভাবে ভুগতে থাকতো মা বাবার স্মৃতি নিয়ে। আর আমি সবসময় আমার মা বাবার কথা স্মৃতি নিয়ে আমি ভাবি। আর আমি একা একা বসে বসে কান্নাও করি। আমি কী করব, হঠাৎ করে হাতের মধ্যে যে কোনো একটা জিনিস খাবার হোক হাতে নিলে আমার বাবার প্রিয় খাবারটা নিয়েও আমি কান্না করি, আমার মায়ের খাবারও জিনিসটা নিয়ে আমি কান্না করি। আমি তো ভাই বোনই সবের বড়। আর আমার মা বাবার কথা সবসময় আমার মনে পড়ে। আমার মাও মারা যাবার সময় কোন কোন কথা আর কি গল্প আসলে এইটাও আমার মনে পড়ে। আর আমি সবসময় কান্না করি। মা বাবা চলে যাবার পরে মা বাবার আত্মীয় স্বজন খেয়েও নিজের আপন মতো থাকে না, কিন্তু মা বাবা ছাড়া, মা বাবা তো দুঃখের সাথী, কষ্টেরও সাথী, সব কিছু মা বাবা। আর আমার কথাগুলা গল্প ভাল লাগে থাকলে